শুভ সকাল। আজ শনিবার 19 জুলাই 2025 খ্রিস্টাব্দ, চৌঠা শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 23 মহররম 1446 হিজরি। দ্বিজেন্দ্রলাল রায় 1863 সালের 19 জুলাই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন বিখ্যাত বাঙালি কবি, নাট্যকার এবং গীতিকার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন এবং পঞ্চকবির একজন হিসেবে পরিচিত। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে একঘরে, শাহজাহান, চন্দ্রগুপ্ত ইত্যাদি নাটক রয়েছে। বঙ্গ আমার, জননী আমার, ধনধান্য পুষ্পে ভরার মতো বিখ্যাত গানের রচয়িতাও তিনি। আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা কবরীর ৭৫তম জন্মদিন। তার পুরো নাম সারা বেগম কবরী। 1950 সালের 19 জুলাই চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায় জন্মগ্রহণ করেন। মিষ্টি মেয়ে খ্যাত কবরীর শৈশব কৈশোর কেটেছে চট্টগ্রাম নগরীতে। 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে আবির্ভাব হয় কবরীর। প্রখ্যাত সঙ্গীত পরিচালক সত্য সাহার মাধ্যমে 1964 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং সিনেমায় নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু হয় তার। 1978 সালে সারেং বউ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন কবরী। এছাড়া লালন ফকির, সুজন সখী, দুই জীবন সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 4 বার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার লাভ করেন। কবরী অভিনীত সিনেমা তিতাস একটি নদীর নাম এবং 7 ভাই চম্পা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের করা সেরা 10 বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় যথাক্রমে প্রথম ও 10ম স্থানে রয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে কবরীর সঙ্গে নায়ক রাজ রাজ্জাকের জুটি ছিল সবচেয়ে জনপ্রিয় এবং আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম।